আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি রান্না করব লাল শাক দিয়ে টাকি মাছ। তো লাল শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দ, এটা ভাজিও পছন্দ, বাট হচ্ছে ঝোল ঝোল করে মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এটা কিন্তু শোল মাছ দিয়েও রান্না করা যায়, আমি আজকে টাকি মাছ দিয়েই রান্না করব। তো এখানে হচ্ছে আমি সব ধরনের মশলাগুলো কষিয়ে নিচ্ছি, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা যেভাবে করে মশলাটা কষাতে হয় ওইরকম করে মশলাটা কষিয়ে দেন হচ্ছে আমি এখানে মাছটাও কষিয়ে নিব। কারণ হচ্ছে আমি কিন্তু মাছটা মানে কাঁচায় রান্না করবো, মানে কষিয়ে রান্না করবো। মাছটা যেহেতু আমি ভাজবো না, যার কারণে মাছটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভেজেও কিন্তু ইচ্ছা করে রান্না করা যায়, বাট হচ্ছে এইভাবে করে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। তো কারা কারা এরকম করে লাল শাক রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এই তো এখানে কিন্তু সব ধরনের গুঁড়া মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মাছগুলো এখানে একটু কষিয়ে নিব। তো মাছগুলো কষানো হলে কিন্তু মাছটা আমি এখান থেকে উঠিয়ে নিব, কারণ হচ্ছে লাল শাকটা দেওয়ার পরে মাছটা কিন্তু ভেঙে যাবে, যার কারণে মাছটা কষানো হলে মাছটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছি। তারপরে ওই মশলার মধ্যে কিন্তু আমি লাল শাকটা দিয়ে দিলাম। তো লাল শাকটা দিয়ে লাল শাকটাও কিন্তু আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর লাল শাকটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, তো একদম অল্প সময়ে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। সত্যি বলতেছি, এই রান্নাটা এত বেশি মজা লাগে আমার কাছে। আমি কিন্তু আরও কয়েকবার এরকম করে রান্না করেছি। যারা যারা এরকম করে এখনও রান্না করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আমি মানে বলতে পারি যে এটা আসলেই অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে কিন্তু মানে শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দেবো, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো, মাছের তরকারি একটু ঝোল ঝোল না হলেও হয় না। আর লাল শাকের ঝোলটা কিন্তু অনেক অনেক বেশি উপকার শরীরের জন্য। তো এখানে কিন্তু যখন ঝোলটা দিয়ে দিয়ে দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন কিন্তু মাছটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তো দিয়ে আরেকটু মাখা মাখা হলে দেন হচ্ছে এটা একদম রেডি। তো নামিয়ে ফেলবো। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।